রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আপনাদের স্বাগত জানাই। আমাদের আলোচনার বিষয় স্বামীজি কর্তৃক যশোদা মাই পূজিতা হয়েছিলেন জগন্মাতা রূপে। দুর্গাপুজো সনাতন হিন্দু ধর্মের এক প্রাচীন পরম্পরা। রামকৃষ্ণ মঠ মিশনে দুর্গাপুজো শুরু করেছিলেন স্বামীজি। মঠ মিশনের দুর্গাপুজোর সঙ্গে কুমারী পুজোর দীর্ঘদিনের এক সংযুক্তি ঘটে গেছে। এটিও সনাতন ধর্মের একটি ঐতিহ্য। জম্বুর বৈষ্ণোদেবী মন্দিরে এখনও প্রতিদিন 3টি বালিকাকে মাতৃজ্ঞানে কুমারী পুজো করা হয়। মঠ মিশনের সূচনাতে বরানগরের সেই ভাঙা বাড়িতে স্বামীজি পটে দুর্গাপুজো করেছিলেন। বেলুড় মঠে প্রথমবার প্রতিমায় দুর্গাপুজোর সময় স্বামীজির উপস্থিতিতে কুমারী পুজো হয়েছিল। স্বামীজি তার পরিব্রাজক জীবনে বেশ কয়েকবার নিজেই কুমারী পুজো করেছিলেন। 1901 সাল বেলুড় মঠে স্বামীজি হঠাৎ একদিন রাজা মহারাজকে ডেকে দুর্গাপুজো করার ইচ্ছা প্রকাশ করলেন। কয়েকদিন আগে রাজা মহারাজও স্বপ্ন দেখেছিলেন মা দুর্গা আসছেন। সেই থেকে রাজা মহারাজের মনে ভাবনা হয়েছিল দুর্গাপুজো করলে কেমন হয়, কিন্তু প্রকাশ্যে কথা বলতে পারেননি, কারণ অর্থ কোথায়, কে করবে ব্যবস্থা। তাই যখন স্বামীজি বললেন রাজা মহারাজও খুশি হলেন। কুমোরটুলিতে প্রতিমা খুঁজতে লোক পাঠানো হলো। সেখানে তারা একখানি মূর্তি পেলেন। সেও এক কাকতালীয় ব্যাপার। মূর্তিটি যারা অর্ডার দিয়েছিল তারা অর্ডারের পরে আর কোনো যোগাযোগ করেনি। সেই প্রতিমাখানি তখন নৌকায় করে বেলুড় মঠে আনা হলো। স্বামীজি তার প্রিয় বেলগাছের নিচে বসে দেবীর আবাহন করেছিলেন গিরি গণেশ আমার শুভকারী গানখানি গেয়ে। সে পূজার উপকরণ সংগ্রহ করেছিলেন স্বয়ং ব্রহ্মানন্দ মহারাজ। ব্রহ্মচারী কৃষ্ণলাল ছিলেন পূজক। স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য ছিলেন তন্ত্রধারক। বেলুড় মঠ প্রতিষ্ঠার পূর্বে স্বামীজি বিভিন্ন সময় যখন ভারত পরিব্রাজন করেছিলেন তখন কয়েকবার কুমারী পুজো করেছেন। একবার গাজীপুরে, একবার কাশ্মীরে, একবার কন্যাকুমারীতে। এরকম 2-3 বারের কথা বিভিন্ন সূত্র থেকে জানা যায়। কাশ্মীরে যে বজ্রা বা নৌকাতে তিনি ছিলেন তারই মাঝির মেয়েকে স্বামীজি দূর থেকে মাতৃরূপা দেখেছিলেন। তার মনে বিশেষ ভাবের উদয় হয়েছিল। তিনি বললেন এই মেয়েটিকে আমি কুমারী পুজো করব। নিবেদিতা ও অন্যান্য আরও কয়েকজন সঙ্গে ছিলেন। স্বামীজি যখন বাইরে এলেন তখন সেখানে উপস্থিত স্থানীয় ব্রাহ্মণরা বললেন, আপনি একে কুমারী পুজো করবেন কি করে, এ তো মুসলমানের মেয়ে। স্বামীজি বললেন, তাতে কি, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো জাতিভেদ নেই, আর প্রত্যেক স্ত্রীর মধ্যে আমি মা দুর্গাকে দেখি। এরপর ক্ষীর ভবানী মায়ের মন্দিরে স্বামীজি মেয়েটিকে পুজো করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কুমারী পুজো করেছিলেন। 1890 সালের জানুয়ারির শেষ ভাগে গাজীপুরে স্বামীজি যে কুমারী পুজো করেছিলেন তার সঙ্গে পরবর্তীকালে এক সাধ্বীর পূর্ণ জীবন ও আলমোড়া রামকৃষ্ণ কুটিরে বর্তমান পূজিত মা দুর্গার পটের এক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 1890 জানুয়ারির শেষ ভাগে গাজীপুরে এসে পৌঁছান স্বামীজি। আতিথ্য গ্রহণ করেছিলেন বাল্যসখা সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে। বাল্যবন্ধু সতীশ মুখোপাধ্যায়ের বাড়িতে তিনি ছিলেন। সেখানে থাকাকালীন মনিকা নামে একটি মেয়েকে তিনি কুমারী পুজো করেছিলেন। মনিকার পিতা গগনচন্দ্র রায় ছিলেন স্বনামধন্য প্রবাসী বাঙালি। গাজীপুরের ধর্ম ও সাংস্কৃতিক জগতে তার যথেষ্ট সুখ্যাতি ছিল। গগনচন্দ্রের বাড়িতে মাঝে মাঝে ধর্ম আলোচনার আয়োজন হতো এবং সেই সভায় সাধু সন্ত এবং বিশিষ্ট জনেরা নিমন্ত্রিত হতেন। স্বামীজির আগমনের কথা জানতে পেরে গগনচন্দ্র একদিন সাগ্রহে ও যথাযথ সমাদরে তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। সেদিন গগনবাবুর বাড়িতে যারা উপস্থিত ছিলেন বীর সন্ন্যাসী বিবেকানন্দের বক্তৃতা ও সঙ্গীতে তারা অভিভূত হয়েছিলেন।
সভা শেষে স্বামীজি হঠাৎ দেখতে পেলেন গগনচন্দ্রের 9 বছরের কন্যাকে। স্নিগ্ধকান্তি কন্যাটির সৌন্দর্যে এক অসাধারণ উজ্জ্বলতা, তার চোখ দুটিতে অস্বাভাবিক দীপ্তি। গগনচন্দ্র দেখলেন স্বামীজি একদৃষ্টে তার কন্যাটিকে দেখছেন। আনন্দে আপ্লুত গগনবাবু এগিয়ে গিয়ে বললেন, স্বামীজি, এটি আমার মেয়ে মনিকা, আপনি একে আশীর্বাদ করুন। স্বামীজি বললেন, এ কন্যাকে আমি অনেক আগেই আশীর্বাদ করেছি, এখন একে মাতৃরূপে পূজা করতে চাই। গগনচন্দ্র বিস্ময় আনন্দে চমকে উঠলেন। স্বামীজি হেসে বললেন, আপনার কন্যাটি অত্যন্ত শুদ্ধ সত্য, আমি দেখা মাত্রই তাকে জগন্মাতা জ্ঞানে পুজো করার সংকল্প করেছি, আপনি পূজার আয়োজন করুন। পরবর্তী সময় ইনিই হয়েছিলেন যশোদা মাই। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।